সাহস কত আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে, একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে। কত বড় সাহস, কত বড় সাহস! সরকারকে দাবি জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপরে দাঁড়ায়া আপনারা সরকারে গেছেন, ডাক্তার ইউনূস সাহেব, উপদেষ্টা মণ্ডলী, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাইছি, একের পর এক সহযোগিতা করছি, সাম্য সহযোগিতা করব। বাংলাদেশে যারা অকারেন্ট সৃষ্টি করতে চায়, গুলাপানিতে মাছ শিকার করতে চায়, একটা একটা করে ধরে বিচারের সম্মুখীন করতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। কাউকে ছাড় দেওয়া যাবে না। সাহস কত আমার একজন আইনজীবীকে জবাই করে হত্যা করে, একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করে। কত বড় সাহস, কত বড় সাহস! সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমরা এদেশেরই সন্তান। শেষ কথা আপনাদের সামনে বলবো, যদি রাজি থাকেন তাইলে আমার সাথে আওয়াজ দেবেন। এই দেশটাকে আমরা দেখেছি বহুবার। সর্বপ্রথম দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, তখন আমরা পূর্ব পাকিস্তান, পাকিস্তানের অংশ, একটা হবে হিন্দুস্তান আর একটা হবে পাকিস্তান। হিন্দুস্তান হলো যেখানে হিন্দু মেজরিটি, পাকিস্তান হবে যেটা মুসলিম মেজরিটি। আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম কোন কারণে? আরো আসতে, কিসের কারণে পাকিস্তানের অংশ হয়েছিলাম? আজকে বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা বলে দাবি করেন, স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করেন, ইতিহাস মানুষকে বলাইয়া দিবেন না, ইতিহাস স্মরণ করে দিতে চাই। হিন্দুস্তানের অংশ হয়েছে কাশ্মীর, 70 বৎসর যাবৎ লড়াই করে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই। হিন্দুস্তানের অংশ হয়েছে আসাম, 40 বৎসর লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই। ত্রিপুরা লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই। মনিরামপুর লড়াই করতেছে, স্বাধীনতার মুখ দেখে নাই। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন অংশ স্বাধীনতা আন্দোলন করতেছে বৎসরের পর বৎসর। তাদের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছে, জীবন দিয়েছে, স্বাধীনতার মুখ দেখে নাই। 1947-এ পূর্ব পাকিস্তান যদি আমরা না হতাম, 71 সনে 9 মাস যুদ্ধ করে আমরাও স্বাধীন হতে পারতাম না। স্বাধীনতা অর্জন করেছি মুসলমান হওয়ার কারণে, ঠিক না ঠিক? সুতরাং দেশ স্বাধীন হয়েছে, সর্বপ্রথম আসলো শেখ মুজিবের সোনার বাংলা, আমরা উপলব্ধি করেছি, দেখেছি। এরপরে আসলো সবুজ বাংলা, সেটাও দেখেছি। তারপর আসলো নতুন বাংলা, সেটাও দেখেছি। লেডি প্রধানমন্ত্রীর সোনার বাংলা, আধুনিক বাংলা, মডার্ন বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা সব দেখার পরে আজকের আমার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়াতে দাঁড়িয়ে বলতে চাই, আগামী দিনে এই বাংলা হবে ইসলাম বাংলা, ইসলাম বাংলা, ইসলাম বাংলা। রাজি থাকলে হাত তুলে দেখান। অঙ্গীকার করতে হবে, জীবন দিয়ে দেব, ইসলাম দেব না। সবাই রাজি না? কেল্লা কাঠায় দেব, ইমান দেব না। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।